বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে এখন বলতে পারেন সবচেয়ে শক্তিশালী এখন তামিম ইকবাল। কারণ তামিমের কথাতে সব ক্লাব কোনো ধরনের ক্রিকেটে অংশ নিচ্ছে না। তামিমের কথাতে প্রথম বিভাগের ক্রিকেটাররা আন্দোলন করছে। তামিমের কথাতে বিপিএল বর্জন হচ্ছে। তামিমের কথাতে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে সমালোচনা হচ্ছে, সব কিছুই হচ্ছে। ঢাকার এত ক্লাব, প্রায় সব ক্লাবই তামিমের নিয়ন্ত্রণে, তাই না? তেমনটাই তো মনে হচ্ছে। আর এই জন্য যখনই আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কথা হয় তখনই বলা হয় যে তামিম ইকবালের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে, অথবা সব কিছু করা হচ্ছে তামিমের জন্য। ভাই তামিম কি? বাংলাদেশ ক্রিকেটে তামিম কি এখন? কিছুই না। অধিনায়ক ছিলেন, লেজেন্ডারি ব্যাটার ছিলেন, তিনি চান সংগঠক হতে, তিনি চাইতে পারেন সভাপতি হতে, তিনি চাইতে পারেন বোর্ড পরিচালক হতে। কিন্তু এই যে কথাগুলো বলা হলো না, এগুলো মিথ্যা। বাংলাদেশ ক্রিকেটে অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে যারা 10টা 12টা 20টা ক্লাব চালান একা। তো তাদের কথা না শুনে মানে এক তামিম কি সবাইকে নিয়ন্ত্রণ করছেন? আপনারা সেটাই বিশ্বাস করছেন, এবং সেজন্য আমরা যখন সমালোচনা করি, কথা বলি, তখনই এটাই শুনতে হয় যে আমরা তামিমের কথা শুনছি। ভাই এই কথা শুনতে শুনতে এখন মানে শুধুমাত্র মানে কষ্ট পাওয়া, আক্ষেপ থাকার সাথে অনেক হাসিও পাই। তামিমের কথা হ্যাঁ যদি হতে পারে এমন, যদি কেউ শোনেন, শুনতে পারেন, কিন্তু এই যে ঢালাও ভাব বলা হচ্ছে না, এটা মিথ্যা। এখন আসা যাক যে কেন কেন মিথ্যা। দেখুন, যখন দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, 4 মাস তো নির্বাচিত হওয়ার পর চালিয়েছেন, 4 থেকে 5 মাস। এর আগের 4 মাস ছিলেন শুধুমাত্র এসেছেন, 4 মাস পর নির্বাচন দিবেন, তারপর নতুন কেউ এসে দায়িত্ব নেবেন। কিন্তু সেই নির্বাচনটা হয়েছে কেমন আমরা সবাই জানি। আপনি যদি বলেন যে এই 8টা মাস বা 9টা মাস কি হয়েছে বাংলাদেশ ক্রিকেটে, বলুন তো কি হয়েছে? আমরা সবাই ওকে, মানে সময় দরকার, সঠিক পথে থাকবে, কিন্তু কি হয়েছে? আমরা একটা লিগ চালাতে পারিনি, একটা নির্বাচন ঠিকমতো করতে পারিনি, তারকাদের মধ্যে বা জাতীয় দলে যারা খেলেন তাদের মধ্যে ভাগ হয়ে গেছে, হঠাৎ করে ক্যাপ্টেন পরিবর্তন হয়ে গেছে, সেটা অনেকেই জানে না, ক্যাপ্টেন নিজেও জানতো না, নির্বাচক পরিবর্তন হয়ে গেছে, নির্বাচক চলে গেছেন, এরপর এখন বোর্ডের মধ্যে ভাগ হয়ে গেছে। এবং আমিনুল ইসলাম বুলবুল নিজে যখন বলেছেন যে এম নাজমুল ইসলামকে বলা হয়েছে কারণ দর্শানোর, এবং এম নাজমুল ইসলাম বলছেন যে না বলা হয়নি, এটা সিলেটে যখন খেলা হচ্ছিল তখন বলেছেন। এছাড়া ক্রিকেট বর্জন হওয়া, বিপিএলের এত বড় ঝামেলা হয়ে গেল, তিনি একটাবার কারোর সাথে কথা বলেননি। হ্যাঁ, আপনারা এটাও বলেন যে ক্রিকেটটা বর্জন করা হয়েছে তামিমের জন্য, ওই যে তামিম যে পাওয়ারফুল এই জন্য। তো এত কিছু হয়ে গেছে, এত কিছু চলছে, ঘরোয়া ক্রিকেট নেই, সব কিছু তামিমের জন্য, সব কিছু। মানে আমার কথা হচ্ছে এখানেই যে এতগুলো ক্লাব, একটা ব্যক্তি যখন বাংলাদেশ ক্রিকেটে ক্লাব চালিয়ে এসেছেন 20 বছর, 22 বছর, 25 বছর, তারা হঠাৎ করে তামিমের অধীনে চলে গেছেন, তামিমের নিয়ন্ত্রণে চলে গেছেন। এটা সম্ভব? আপনারা বলবেন হ্যাঁ সম্ভব ভাই। কারণ হচ্ছে তামিম ইকবাল একটা দলের হয়ে কাজ করছেন, একটা দলের হয়ে কাজ করবেন, এই জন্য। ভাই এই প্রশ্নটা পরে আসবে, পরে আসবে। এবং যারা কাজ করেছেন, যাদের 20টা ক্লাব আছে, তারাও তো এমনটা নয় যে রাজনৈতিক পরিচয়হীন, তারাও তো এমনটা নয় যে তাদের কোনো ব্যাকবোন নেই। তো বিষয়টা এমন না, বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছুই আছে। ফার্স্ট ডিভিশন আন্দোলন হয়েছে, প্রিমিয়ার ডিভিশন হবে না, তারপর ক্রিকেটারদের মধ্যে সেই সমঝোতা নেই, ক্রিকেটারদের সাথে নির্বাচক বা পরিচালকদের সমস্যা। কি নেই ভাই? কি হচ্ছে গেল 8 মাসে? এরপরেও আমি বলছি যে হ্যাঁ আমিনুল ইসলাম বুলবুল সফল, ঠিক আছে সফল, কিন্তু অযৌক্তিক না, সমালোচনাগুলো অযৌক্তিক না। আপনার ক্রিকেট বর্জন হচ্ছে, আপনি একটা কল দিবেন, সেই কল না দিয়ে মাঠে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থেকে আপনি অপেক্ষা করছেন যে ক্রিকেটাররা মাঠে আসবেন, আপনি একটা কল দিতে পারেন না। আপনি সবসময় আমরা দোষ দেখছি ক্রিকেটারদের যারা আন্দোলন করছেন, বর্জন করছেন, কিন্তু যে সভাপতি যিনি এবং যিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, তিনি একবারও চেষ্টা করেননি যে ক্রিকেটাররা মাঠে আসুক। এটা হচ্ছে লিডারশিপ। আপনি তারপরেও বলছেন যে ভাই আপনাদের দোষ, ঠিক আছে আমাদের দোষ, এবং সবার দোষ দিবেন, এখনও দিবেন, তারপরেও বলছি একটু ব্যাখ্যা করার জন্য যে বিষয়টা এমন না। এই যে ক্লাবগুলো আসতে চায় না, আপনি বলেন ভাই ক্লাবগুলো আসতে চায় না, এটা তো রাজনৈতিক কারণ, তারা না আসলে এটাও তামিম করাচ্ছেন, অথবা তামিম না করে অন্য কেউ করছেন। তাহলে ভাই এক তো করতে হবে, এক না করে কি এভাবেই চলবে? এক করার জন্য তো কাজ করতে হবে। আপনি বলবেন ভাই চেষ্টা করেছে, চেষ্টা করেছে, আপনাদের কি মনে আছে কিনা জানি না, যখনই ক্লাবগুলো চিঠি দিয়েছে তার 1 ঘন্টা পর চিঠিতে বলা হয়েছে যে যে ক্লাব অংশ নেবে না তাদেরকে একবারে রাখা হবে না ওই ওই লিগে, বা ওই লিগ থেকে অবনমনে দেওয়া হবে, নাকি আলোচনা অপশন ছিল।
তো এই হচ্ছে বোর্ড এবং ক্লাবের সম্পর্ক। বাংলাদেশের ক্লাব এবং যেগুলো যারা আসে, এই যে বিপিএল হলো, কেউই কিন্তু খুব বেশি ইনকাম করে না, কেউই কিন্তু খুব বেশি লাভ পায় না অন্য দেশগুলোর মতো। এই জন্য একটা রিলেশনশিপ, রাজনৈতিক হোক, একটা ভালো সম্পর্ক হোক, সেই সম্পর্ক দিয়েই চলে। সেটা কিন্তু হয়নি ভাই, হয়নি। হ্যাঁ, আপনি বলতে পারছেন যে সফল, একটা কারণে সফল, তামিমের বিপক্ষে কথা বলছেন, তামিমের জন্য, ওই যে তামিমের ব্যাখ্যাটা দিলাম। আরেকটা হচ্ছে যে ভারতে খেলতে জানি ভাই, এখানে আমিনুল ইসলাম বুলবুল কেন, ABCD যিনি সভাপতি হতেন তিনিও এই সিদ্ধান্ত নিতেন, কারণ বাংলাদেশ সরকার চায় ভারতে খেলা হবে না, বাংলাদেশের সমর্থকরা চায় ভারতে খেলা হবে না, সবাই নিতেন। ঠিক আছে, তারপরেও একটা সফট কর্নার বা সময়টা দিতে হবে, ঠিক আছে, কিন্তু ভাই সময় নেবেন, সময় আছে, কিন্তু সেই কাজটা তো করতে হবে। এই যে এত এত সমস্যাগুলোর সমাধান কিভাবে আসবে? সমাধানের কোনো অপশন আছে? সামনে যেই ডিপিএল, আপনি কি নিশ্চিত ডিপিএল হবে? তাহলে ক্রিকেট কীভাবে এগিয়ে যাবে? যাক, এমন অনেক প্রশ্ন আছে, সেগুলো উত্তর কবে পাওয়া যাবে সেটাই বড় বিষয়। এই যে আমি একটা ভিডিও করেছি যে দেশে আছেন, পরে চলে যাবেন, কেন এত আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে এইসব কারণে, যখন রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হবে তখন একটা চেঞ্জ আসতে পারে। এই জন্য দেখুন, কয়েকদিন আগেও আমরা ওই যে সাবেক সভাপতি ফারুক আহমদকে নিয়ে কথা হয়েছে, তাকে নিয়েও তো পুরোটা দেশ এক হয়ে গিয়েছিল যে যে তিনি তিনি দুর্নীতি করেছেন, তিনি অনেক টাকা সরিয়েছেন। তিনি তো বোর্ডে এসেছেন ভাই, কারণ ওই সংবাদগুলো তো ভুল ছিল। এবং আপনি আমাকে বলতে পারবেন আপনি নিজের সংবাদ করেছেন, না আমি এই বিষয়ে কোনো নিউজ দেইনি, কথা বলিনি, কারণ আমরা অনেক কিছুই জানা থাকে, অনেক কিছু গ্যাপ থাকে, নিশ্চিত না হয়ে বলা যায় না। এরপরেও থাকবে অবশ্যই, তারপরেও ভাই সবাই ক্রিকেট নিয়ে কাজ করতে চায়, ক্রিকেটটা এগিয়ে যাক এটাই চাই। এরপরেও আশা করব যে ভালোভাবেই ক্রিকেট বোর্ড চলবে। ধন্যবাদ সবাইকে।